নমস্কার, শুরু করছি আজকের রেসিপি। তবে আজকের পর্বে কিন্তু কোনো বিশেষ রেসিপি নয়। আমাদের রোজকার রান্নাতে আদা রসুন তো লাগেই। সময় বাঁচানোর জন্য তাড়াহুড়োর মধ্যে যাতে না পড়তে হয়, তাই অনেকেই আমরা আদা রসুনটা বা জিঞ্জার গার্লিক পেস্ট আগে থেকে একটু বানিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে। আজ আমি শেয়ার করব আদা রসুন বাটার সঠিক মাপ আর আমার টিপস, যেটা ফলো করলে আপনিও আদা রসুন বেটে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে আদা। আমি আদা খুব ভালো করে ছুলে ধুয়ে নিয়ে আদাগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাহলে বাড়তে সুবিধে হয়। আমার এখানে টোটাল আদার পরিমাপ রয়েছে 150 গ্রাম। আমি 150 গ্রাম আদাটাকে পুরো নিয়ে এবার এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে আগে নিয়ে নিলাম। সবসময় আদা রসুন বাটার সময় এটা খেয়াল রাখতে হবে যে আদা রসুন কিন্তু কখনোই সমান সমান মাপতে বানাতে নেই। আদা যেহেতু খুবই স্ট্রং হয়, তাই আদার পরিমাণটা কিন্তু সবসময় রসুনের থেকে কিন্তু কম নিতে হবে। এবার আমি রসুন নিয়ে নিয়েছি। রসুন কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে আমি এর ওজন করে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এর ওজন কিন্তু 250 গ্রাম। রসুনও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর রসুনগুলোকে কিন্তু আদার মতো ওরকম ছোটো ছোটো টুকরো করে কাটার দরকার নেই। রসুনগুলো এমনি বড় বড় করে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। রসুনটাকেও আমি মিক্সার গ্রাইন্ডার জারে একেবারে আদার সাথেই নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ড করার সময় কিন্তু কোনো রকম জলের ইউজ করবেন না। একদম আদা রসুনের নিজস্ব জলের মধ্যে কিন্তু এটাকে বাটতে দিন। কোনো রকম বাইরের কোনো রকম 1 চামচ বা 2 চামচ জল দিয়েও কিন্তু এটাকে বাটবেন না। এটা বাটতে একটু সময় লাগবে। আমি 2-3 মিনিট ধরে একটু সময় ধরে এটাকে ভালো করে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, কোনো রকম কিন্তু একটু আদা রসুন এরভাবে গোটা গোটা নেই, সমস্ত কিছু খুব ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে। এইবার যাতে এই আদা রসুনটা অনেক দিন অবধি ফ্রেশ থাকে এবং এটাকে যাতে আপনি অনেক দিন অবধি সংরক্ষণ করে রাখতে পারেন, তার জন্য একটা টিপস দেখিয়ে দিচ্ছি। আমি দেখুন একটা ছোট্ট ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতো একটু তেল গরম করে নিচ্ছি। আমি সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটাকে ভালো মতো গরম হলেই তেলটাকে আমি এই আদা রসুন বাটার মধ্যে দিয়ে দেবো। আর আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে নুন। এই তেল আর নুনটাই কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে আদা রসুনের সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে আদা রসুনটাকে আমি একটা কাঁচের শিশির মধ্যে ভরে রাখছি। কাঁচের একটা এরকম এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখলে কিন্তু আদা রসুন একদম ভালো মতো ফ্রেশ থাকে। এবার এটাকে আপনি ফ্রিজের মধ্যে রেখে দিন। আপনি চাইলে কিন্তু আইস কিউবসের মধ্যেও রাখতে পারেন। আশা রাখবো আজকের এই টিপসটা আপনাদের খুব কাজে লাগবে। আজকের টিপসটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।